গঙ্গা স্নান করলে কি সত্যিই পাপ দূর হয়? এই প্রশ্নটি বহু প্রাচীন এবং শাস্ত্র, বিশ্বাস ও বাস্তবতার মিলিত একটি বিষয়। শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিতে দেখা যায়, হিন্দু শাস্ত্র যেমন স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ভগবত পুরাণে বলা হয়েছে, গঙ্গা হলেন দেবী স্বরূপা, স্বয়ং স্বর্গ থেকে পৃথিবীতে অবতীর্ণ। তাই তার জলে স্নান করলে পাপ ধুয়ে যাবে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে একটি বিখ্যাত উক্তি আছে, গঙ্গা জল স্পর্শ মাত্রই পাপ নাশ হয়। অর্থাৎ শুধু শরীর নয়, আত্মার শুদ্ধিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আধ্যাত্মিক ব্যাখ্যায় জানা যায় একটি গভীর অর্থ। বাস্তবে পাপ দূর হওয়া কথাটি প্রতীকীও হতে পারে। গঙ্গা স্নান মানে নিজের অহংকার, লোভ, ক্রোধ ধুয়ে ফেলার সংকল্প, মনকে পবিত্র করা, জীবনকে নতুনভাবে শুরু করার প্রতিজ্ঞা। যদি শুধু শরীর ভিজিয়ে উঠে আসা হয় কিন্তু মনে খারাপ চিন্তা থাকে, তাহলে প্রকৃত পাপ দূর হয় না। বাস্তব ও যুক্তি দিক থেকে দেখা যায়, গঙ্গা জল ঐতিহাসিকভাবে অনেক সময় জীবাণুনাশক গুণের জন্য পরিচিত। তবে আধুনিক সময়ে দূষণের কারণে সব জায়গায় সেই গুণ একই রকম নেই। তাই শুধু স্নান করলেই সব পাপ মুছে যাবে, এটা আক্ষরিকভাবে নয়। এটা সম্পূর্ণ ভক্তি ও বিশ্বাসের বিষয়। গঙ্গা স্নান দুটি স্তরে কাজ করে, বিশ্বাস ও ভক্তির স্তর। পাপ থেকে মুক্তির অনুভূতি আরেকটি আধ্যাত্মিক স্তর, নিজের ভেতর পরিবর্তনের সূচনা। তাই বলা যায়, গঙ্গা স্নান তখনই সত্যিকারে পবিত্রতা দেয় যখন মনও পবিত্র করার চেষ্টা করা হয়।